বন্ধুরা আসসালামু আলাইকুম। রাবেয়া ফ্যামিলি ব্লগ 2 থেকে সবাইকে স্বাগত। আমি এইখানে ট্যাংরা মাছ নিছি। এই ট্যাংরা মাছ ঝোল করব। এইখানে আমি আদা রসুন জিরা একসাথে বেটে নিছি আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। এগুলো সব দিয়ে দিব। এগুলো সব দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু তেল দিয়ে এখন আমি মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এই যেভাবে সবগুলো মাছ মাখিয়ে নিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম, একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, এই ছোটো মাছ কিন্তু এইভাবে কষিয়ে রান্না করলেই অনেকটা ভালো লাগে। আর আমার রান্না তো সব বেশিরভাগ রান্নাই কষানো রান্না। আমার মতো এরকম রান্না করে খাইয়া দেখবে, অনেক ভালো লাগবে। এই মাছ বেশি নাড়া যাব না, বেশি নাড়া দিলে ভেঙে যাবে। আমি একটু জাকি দিয়ে উল্টা পাল্টা করে দিলাম, কারণ খুব সুন্দর বেশি নাড়া দিলে ভেঙে যাবে। এই জন্য আমি জাকি দিয়ে উল্টে দিলাম। বন্ধুরা, আমার কষানো হয়ে গেল। এখন আমি পানি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি 2টা টমেটো কেটে নিছি। এই টমেটো 2টা এখন আমি তরকারিতে দিয়ে দেব। এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি এই টমেটোগুলো উপর দিয়ে দেবো। এইভাবে উপর দিয়ে একটা একটা করে দিয়ে দেবো। এই যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো আমি বেশি গলাবো না, এই জন্য আমি পরে দিলাম। এই যে বন্ধুরা, একটু ধনেপাতা কেটে নিছি, বেশি ধনেপাতা। এই ধনেপাতাগুলো দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার তরকারি হয়ে গেল। এখন আমি ধনেপাতাগুলো দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেল, নামিয়ে নিলাম। আমার এই ট্যাংরা মাছ আর টমেটোর ঝোল কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, আর সবাই আমাকে সাপোর্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।